আমাদের কিছু শেখই বলবো, তারা যদি তারা আহলে হাদিসের শেখ না, কিন্তু নামের একটা শেখ লেগে গেছে। প্রশ্ন করা হয়েছিল, তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন, তারা বলতেছে মাজার জিয়ারত করা সুন্নাহ, কিন্তু মাজারে সেজদা করা শিরক। আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে, আমিও একমত, কথা ঠিক আছে, কিন্তু এটা সূক্ষ্ম ভুলটা কি জানেন? এই মাজার শব্দটা, মাজার জিয়ারত করা সুন্নাহ, এটার একটা প্রমাণ দেখান তো দেখি। বরং মাজার শব্দটাই হলো জিয়ারতের স্থান। যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকে মাজার বলে, বুঝেন? তাহলে রাসূল বলেছেন কবরস্থান জিয়ারত করা সুন্নাহ, মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার, মানে জিয়ারত করার মতো জায়গা। প্রত্যেকটা কবরস্থান, আবার বাংলা ভাষায় বলি, প্রত্যেকটা কবরস্থান জিয়ারত করার জায়গা, মানে মাজার। কিন্তু আপনি মাজার কোনটাকে বলেন? যেটার উপরে গম্বুজ বানানো হয়, মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, গিলাফ চালানো হয়, এটাকে আপনি মাজার বলেন। জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন আপনি? কেন বলেন না? কারণ আপনার মেমোরিতে এটা দেওয়াই হয়নি। আপনি মনে করেন মাজার মানে এরকম টাইলস চলা হইতে হবে, তাই না? না, বরং মাজার শব্দটাই হলো যেখানে জিয়ারত করা যায়। যেমন মিজান, মিজান মানে কি? আল্লাহ, যেটা দিয়ে মাপা হয়, ওটাই হচ্ছে মিজান। এটা ছোট হোক আর বড় হোক, কবরস্থানকে মাজার বলা হয়। কবরস্থানকে মানে ওটা হচ্ছে জিয়ারতের স্থান। একজন শেখ হয়ে, তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেট ধারী হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জিয়ারত করা সুন্নাহ। কোথায় আছে এই কথা মাজার জিয়ারত করা সুন্নাহ? বরং কবরস্থান জিয়ারত করা হচ্ছে সুন্নাহ, আর কবরের সামনে সিজদা করা হচ্ছে শিরক। এটা বলবো আমাদের দ্বারা। এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না, মাজার ভিন্ন কোনো জিনিস না। যেই কোন একটা কবর, আপনার বাপ মা দাদা দাদি যেই হোক, এই আপনার এলাকার পাশের কবরস্থান যান, এটা জিয়ারতের জায়গা, আর আপনি এটা জিয়ারত করতে যাবেন, এটা হচ্ছে মাজার। কিন্তু এক্সট্রা ভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন, এটা তো আপনি একটা গর্হিত কাজ করেছেন। আজ পর্যন্ত দেখেছেন কোন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে 10 টাকা ফেলতে? কেন ফেলে না? অথচ এটা তো জিয়ারতের স্থান ছিল, কিন্তু আর মাজারে গিয়ে কেন ফেলে? কারণ ওখানে কিছু পাওয়ার জন্য যায়। এই জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিরকের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা মোটেও কাম্য নয়। আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে, সূক্ষ্মতা কোথায় আছে।